বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। শরীফের স্পষ্ট বার্তা, শান্তিপূর্ণ দ্বীনি পরিবেশ ও আউলিয়া কেরামের দরবারগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটি মূলধারার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও তাসাউফের উপর শক্তভাবে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। হুজুর বলেছেন, আমরা বিদআতি সুন্নি হব না, আমরা শরীয়তি সুন্নি হব। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ 2026-এর মুআজ্জাজ মোহতারাম সভাপতি মাশায়েখে জাম আউলিয়া কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। আমি এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, যেহেতু সারসিনা দরবার শরীফের গদ্দিনিশিন হযরত পীর সাহেবদের কেবলার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। হুজুর কেবলার বক্তব্যটি শুধু আমি আপনাদের কাছে শুনিয়ে দিতে চাই। আজকের এই ঐতিহাসিক সুফিবাদী সুন্নি মহাসমাবেশে আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের গদ্দিনিশিন আলা হযরত পীর সাহেবদের কেবলার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেবলা আপনাদের সার্বিক মঙ্গল, ঈমানি হেফাজত এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য খাস দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে সারসিনা দরবার শরীফ এবং সারসিনা সিলসিলা প্রায় 375 বছর যাবত সারা বাংলাদেশে মানুষের ঈমান, আমল, আকীদা, তাজকিয়া নফসের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই দরবার কোরআন, সুন্নাহ এবং আউলিয়া কেরামের আদর্শের উপর ভিত্তি করে সমাজ সংস্কারের কাজ করে আসছে। 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, 232টির মতো দেশ, 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, 360 অলির বাংলাদেশ, আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ। আজ যখন আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত মাজার ও খানকাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগের মতো গর্হিত কাজ হয়, তখন মুমিনের হৃদয় রক্তক্ষরিত হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানান দিচ্ছেন, তিনি বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মনে রাখবেন, অন্যায়ভাবে মাজার ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, প্রকৃত মুসলমান সেই যার জিহবা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। সারসিনা শরীফের স্পষ্ট বার্তা, শান্তিপূর্ণ দ্বীনি পরিবেশ ও আউলিয়া কেরামের দরবারগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটি হলো প্রথম বার্তা। তিনি বলেছেন, আমাদের সমাজ আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। নারী ও শিশুদের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজ মাদক ও জুয়ার করল গ্রাসে ধ্বংস হচ্ছে। পীর সাহেবদের কেবলার কঠোর নির্দেশনা হলো, আমাদের সমাজকে এইসব অনাচার থেকে মুক্ত করতে হবে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে নারীদের অধিকার ও নিরাপত্তার জোর নির্দেশ দিয়েছেন। মদ, জুয়া সবচেয়ে খতরনাক বিষয়। গোটা পৃথিবীতে 3W চলছে, www.3W, ওয়েমেন, নারী, ওয়াইন, মদ এবং ওয়ার, যুদ্ধ। এই 3W বন্ধ করতে হবে। তিনি বলেছেন, যে সমাজে মাদক ও জুয়া থাকে, সেখানে আল্লাহর রহমত নাযিল হতে পারে না। পরিশেষে সারসিনা দরবার শরীফের বার্তা অতীতেও শান্তি হেফাজতের বার্তা ছিল, আজও একই কথা। আসুন আমরা সারসিনা শরীফে হযরত পীর সাহেবদের কেবলার আহ্বানে সাড়া দিই। তিনি 4টি বিষয় বলেছেন। 1, মূল ধারার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও তাসাউফের উপর শক্তভাবে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। 2, আমরা, হুজুর বলেছেন, আমরা বিদআতি সুন্নি হব না, আমরা শরীয়তি সুন্নি হব। বলেন, আমরা কি বিদআতি সুন্নি হব? আমরা বেদাতি সুন্নি হব না, আমরা শরীয়তি সুন্নি হব। যে সমস্ত দরবারে
শিরক বেদাত বেসরা কাজ হচ্ছে, নিজ দায়িত্বে সেগুলো সংশোধনের জন্য আমির হিজবুল্লাহ সারসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলা জোর তাগিদ দিয়েছেন। সকল প্রকার উগ্রতা ও ভাঙচুরের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে বলেছেন। পরিবার ও সমাজে মাদক, জুয়া ও অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই চারটি আহ্বান রেখে তিনি বলেছেন, যারা এই সুন্দর ব্যবস্থাপনার ইন্তজাম করেছেন হুজুর কেবলা তাদেরকে মুবারকবাদ জানিয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সুফিবাদী যত পীর মাশায়েখ আছেন আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটি আর মানুষকে আবাদ করতে পারি, তাজকিয়া নফসের খেদমতে আঞ্জাম দিতে পারি। হুজুর কেবলা এই প্রত্যাশা করে আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।